হ্যালো বন্ধুরা, আজকে আমাদের কচুর লতির তরকারি হবে। এটা ভালো করে কেটে নিচ্ছি এখন। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কচুর লতিগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। অনেকে ওটা সিদ্ধ করেও ছাড়ায়, সিদ্ধ করে ছাড়ালে বেশি তাড়াতাড়ি হয়, কিন্তু আবার এটা বটি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ছাড়ালেও দারুণ হয়। আজকের এই রেসিপিটা হবে, দেখতে হবে। পুরা আজকে আমাদের লতি হবে, কচুর লতির তরকারি। তার জন্য কি কি লাগছে: কাঁচা লঙ্কা 5 থেকে 6টা, রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1 চামচ, ইলিশ মাছের মাথা ও তেল পরিমাণ মতো দেওয়া হবে। আর এতে 2 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ গোলা আছে, তেল 1/2 কাপ, বড় গোটা একটা পেঁয়াজ, ফোড়নের জন্য কালো জিরে 1 চামচ, 1/2 চামচ পাঁচফোড়ন, 2টো তেজপাতা, আর স্বাদ মতো নুন আর চিনি। এবারে কড়াটায় আমি জল দিয়ে দিয়েছি, জল ফুটে উঠেছে। এইবারে কচুর লতিগুলো ছেড়ে দেবো। অল্প নুন আর হলুদ দিয়ে এটা ভালো করে ভাপিয়ে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি ভাপাবার জন্য। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 15 থেকে 20 মিনিট এটা সিদ্ধ হতে দিয়েছিলাম। এখন ভালো সিদ্ধ হয়ে গেছে, এটা। এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব ভালো করে। কড়া গরম হয়ে গেছে, এবারে তেলটা দিয়ে দেব। সব তেলটাই দিলাম, দিয়ে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাছের তেল আর মাছের মাথা কড়াতে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে এসছে। এবারে নামাবো। ওই তেলে এবার আমি ফোড়নগুলো দেব। তেজপাতা 1/2 চামচ হচ্ছে পাঁচফোড়ন, আর 1 চামচ হচ্ছে কালো জিরে, আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, এবারে আদাটা দিয়ে দেব। রসুন বাটা দিলাম। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। সব মশলা দেওয়া হয়ে গেছে আমার। মশলা হালকা তেল ছেড়েছে, পেঁয়াজটাও দেওয়া হয়ে গেছে। এবার গোলা লঙ্কা হলুদ গোলাটা এবার দিয়ে দিলাম। মশলা ভাজা ভাজা হয়ে এসছে একেবারে। এবার স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব। নুন তো দেয়াই ছিল ওতে অল্প, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এবারে ভাজা মাছের তেল আর মাছের মাথা ভাজাটা দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম। হালকা আঁচে 5 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। 5 মিনিট এই ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে তেলও ছেড়ে দিয়েছি, রান্নাও রেডি হয়ে গেছে।
এবার আমি নামাবো। রেডি হয়ে গেছে কচুরলতি। একদম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।